সৌম্য সরকার টাইগার ক্রিকেটে যেন এক অপশনের নাম, কোনো কারণ ছাড়াই দল থেকে বাদ পড়া কিংবা দলে আসা। এই প্রসঙ্গ আসলেই সবার প্রথমে যার নাম আসবে তিনি এই বাঁহাতি ব্যাটার। সৌম্য সবসময়ই প্রস্তুত থাকেন, জাতীয় দলের ক্যাম্পেও নিয়মিত মুখ তিনি, কারণ তিনি জানেন হঠাৎ করেই আবার ডাক আসতে পারে। শেষ 2 ম্যাচে তিনি 136 রান করেছেন। সংখ্যাটা খুব বড় না হলেও পরিস্থিতি ছিল কঠিন, কিন্তু এরপরও পরের সিরিজে তাকে ডাগ আউটে বসে থাকতে হয়েছে। বাংলাদেশ দলে এমন একটা অবস্থা আছে যেখানে নতুন কাউকে জায়গা দিতে হলে প্রায় প্রথমে বাদ পড়েন সৌম্য। যেন তিনি একজন স্থায়ী খেলোয়াড় নন, বরং প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা যায় এমন একটি বিকল্প। তার ক্যারিয়ারটাও এমনই অনিশ্চয়তায় ভরা, কখনো ওপেনার, কখনো 3 নম্বর, আবার কখনো মিডল অর্ডার বা ফিনিশার। প্রায় সব ভূমিকাতেই তাকে খেলতে হয়েছে। এই বহুমুখিতা থাকা সত্ত্বেও প্রশ্ন থেকে যায়, তাকে কি কখনো সত্যিকার অর্থে ঠিকভাবে মূল্যায়ন করা হয়েছে? উইন্ডিজের বিপক্ষে 91 আর 45 রানের 2 ইনিংস ওই সিরিজের সেরা ব্যাটার। তবুও পরের সিরিজে সুযোগ পাননি একটা ম্যাচেও। তখনই প্রশ্ন আসে, এটা কি শুধুই দলগত কম্বিনেশন, নাকি অভ্যাসে পরিণত হওয়া অবহেলা? সৌম্য সরকারের গল্পটা আসলে সহজ নয়। আসন্ন নিউজিল্যান্ড সিরিজের তাকে একাদশে দেখা যাবে কিনা সেটাই এখন দেখার বিষয়।